সর্বপ্রথম ছন্দে কবি বলছে শুনুন। অতি সুন্দর কথা। আমার নবীজি তিনি জানার বাচ্চা মানে তিনি যেই কথা বলতো সেই কথা হতো। একদিন এক ছোট 6 বছরের বালিকা সে কিছু খুরমার পানি নিয়ে দাঁড়িয়েছিল, কারণ তার আব্বা জান সকালবেলা জিয়াদ করতে গিয়েছিল খালি পেটে, তাই কিছু খুরমার পানি নিয়ে দাঁড়িয়েছিল। তো জিয়াদ করে যখন সমস্ত কাফেলারা তারা যখন বাড়ি ফিরে আসছে, সর্বপ্রথম কাফেলায় ছিল আবু বকর সিদ্দিক। তখন সেই ছোট 6 বছরের বালিকা আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে বলছে, চাচা চাচা আপনি বলেন আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানকে আমি সকাল থেকে দেখা পাচ্ছি না, চাচা জান আপনি বলেন আমার আব্বা জান কোথায়? তখন আবু বকর সিদ্দিক তিনি কেমন করে সেই ছোট 6 বছরের বালিকাকে বলবেন যে তোমার আব্বা জান জিয়াদ করতে গিয়ে মারা গেছে? বলতে পারবে কি? বলতে পারবে না। তখন আবু বকর সিদ্দিক বললেন যে তোমার আব্বা জান পিছনে আসছে। এরকম করে 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 সর্বশেষ কাফেলায় ছিল আমার নবীজি। তখন সেই ছোট 6 বছরের বালিকা আমার নবীজি জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানের জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জানের খবর কেউ বলতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার আব্বা জান কোথায়? তখন আমার নবী তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ের নবী, তিনি বা কেমন করে সেই ছোট 6 বছরের বালিকাকে বলবেন যে তোমার আব্বা জান জিয়াদ করতে গিয়ে মারা গেছে? বলতে পারবে কি? বলতে পারবে না। তখন আমার নবীজি বললেন যে তোমার আব্বা জান পিছনে আসছে। যখন এমন কথা বললেন তখন সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে সেই ছোট 6 বছরের মেয়ের হাতে খুরমা পানি খেয়ে গিয়েছিল। একবার কি সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমি বললাম এখানে বসে ঘাটের পুকুরের গল্প করলে হবে না, আমাদের কালাম মন দিয়ে শুনতে হবে। তো যাই হোক, সেখানে কি ঘটনা ঘটছে কবি বলছে শুনো। আমার নবীর পাক জওয়ানি মিথ্যা কখনো হয় না জানি। এক বালিকা খুরমা পানি আব্বা কোলে দাঁড়িয়ে তখনই, পিতা মরে আছে অনাহারে, মা হারামে পিতার ইন্তেজারে, জিহাদে মরণ হলে হলো দাফন, সকল কাফেলা আসে ফিরে, নবী গো আপা কোথায়? বলে সে যাবে না, সে গোটা কবর হতে গেল নবীর কথায়, আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ তুই জাহানের তুমি হলে আবে হায়াত, আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ। তারপরে অতি সুন্দর কথা। এক সময় আমার নবীজি তিনি জিয়াদ করে তিনি যখন বাড়ি ফিরবেন, এমন সময় আমার নবীজি তিনি বহুত ক্লান্ত হয়ে পড়লেন। তো যখন আমার নবীজি তিনি বহুত ক্লান্ত হয়ে পড়লেন, তখন আমার নবীজি হযরত আলীর কোলে তিনি মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। যখন আমার নবীজি হযরত আলীর কোলে তিনি যখন মাথা
হয়ে গেল। যখন আসরের রক্তপাত হয়ে গেল তখন হযরত আলী ওই ছোট্ট এনে কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আলীর এক ফোঁটা চোখের জল আমার নবীজির মুখমণ্ডলে পড়লো। যখন আমার নবীজির মুখমণ্ডলে পড়লো তখন আমার নবীজির ঘুম ভেঙে গেল। তখন আমার নবীজি হযরত আলীকে বলছে যে আলী, তুমি কেন এত কান্না কাঁদছো? আমি কি তোমাকে কি খুব কষ্ট দিয়েছি? তখন হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মোটেও কষ্ট দাওনি, কিন্তু আমি এই জন্য কাঁদছি যে আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, আর আমি কেমন করে তোমার ঘুম ভাঙিয়ে আমি আসরের নামাজ পড়ব? যখন এমন কথা বললেন তখন আমার নবীজি বললেন যে হ্যাঁ আলী, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? তখন হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়তে চাই। তখন আমার নবীজির এক কমলের ইশারায় সেই দিন ওই ঘুমন্ত সূর্য আবার উদয় হয়েছিল। তো সেই দিন সেখানে কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। নবীজি হযরত আলীর কোলে ঘুমিয়ে পড়লেন মস্ত যাই ধরে। ঘুম ভাঙে দয়ার নবীজি, হযরত আলী নয়ন জলে। আলী গো, আমি কি হলাম বোঝা? না গো হুজুর, আসরের নামাজ কাজা। আসরে নামাজ পড়বে কি বলো? হ্যাঁ বললে সূর্য উঠলো তাজা। নবীজির ইশারায় সূর্য যে আলো দেয়, তখন হযরত আলী সালাত করে রাখায়। আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ, তুই জাহানের তুমি হলে আলে হায়াত। আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ। তারপরে সর্বশেষ কথার মাধ্যমে কবির মনে রাজ্য ফারকে তামান্না কবি নিজেকে উদ্দেশ্য করে কি বর্ণনা দিচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার যখন হবে মরণ, কাফনে লিখো মোর নবীর নাম। কলেমা শাহাদাত ফুল মালায় পরিয়ে দিও আমার গলায়। তোর ছোট সোনা কাফন ধরে, বলে যেও না পায়ে তিম করে। প্রেমে হান্নান মায়ার বাঁধন। ছিন্ন করে যাবে আধারে। কি রূপ করে এলো মোর কবরে, দেখাবো নবী নাম আমার হৃদয় ছিঁড়ে। আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ, তুই জাহানের তুমি হলে আলে হায়াত। আগমনী ধ্বনি ওঠে, ইয়া মুহাম্মদ, তুই জাহানের তুমি হলে আবে হায়াত। নারাই তাকবীর। আপনাদের ভালো লাগছে?